পার্সোনাল গাড়িতে 11 ঘন্টা জার্নি করে আপনাদের কাছে পৌঁছেছি। আমার টার্গেট যে আমার কথার মাধ্যমে আমি যে কথাগুলো বলবো কোরআন এবং সুন্নাহ থেকে, হয়তো এই কথাগুলো অনেকে শুনে থাকবেন, হাদিস শুনে থাকবেন, আয়াত শুনে থাকবেন, কিন্তু আমি আপনার সামনে এমনভাবে পেশ করার চেষ্টা করব, হয়তো আপনার জীবনে আজকের বক্তৃতাই আপনার জীবনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিয়ে যাবে, এটা আমি আশাবাদী। শর্ত একটু আপনি মনোযোগ সহকারে শ্রবণ করবেন, নিয়াত এমন করে রাখবেন যে আজকে যা শুনবো সেই অনুযায়ী আমল করব। সবাই বলি ইনশাআল্লাহ। ওকে, আমার সামনে যারা উপবিষ্ট অনেক মানুষ, যারা আমরা এখানে উপস্থিত রয়েছি, সামনের মানুষদেরকে উদ্দেশ্য করে বলছি, কোরআনুল কারীম কারা কারা পড়তে জানেন, কারা কারা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী একটু একটু পড়তে জানেন, পড়েন, একটু হাত তুলবেন। মাশাআল্লাহ। আচ্ছা, কোরআনুল কারীম এমন একটা আসমানি কিতাব, যে কিতাবের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত। এই কোরআনুল কারীমের এক একটা আয়াত মক্কার বেঈমানদের কানে এক একটা বোমার মতো কাজ করেছিল, বিধায় সবচেয়ে ভালো মানুষকে তারা তাড়িয়ে দিয়েছিল মক্কা থেকে। এই কোরআনুল কারীম আপনি আমি পড়ি, এই কোরআনুল কারীমের আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী আমাদের অন্তরকে কি পরিবর্তন করতে পারে? বা আমাদের অন্তর কি কোনো কোরআনুল কারীমের আয়াত কেউ পড়ছেন অথবা নিজে পড়ছেন, মানে কোনো কারি তেলাওয়াত করছেন, কোনো হাফেজ তিলাওয়াত করছে, অথবা আপনার সামনে কেউ তেলাওয়াত করছে, আপনি শুনে থেমে গিয়েছেন, আরে এই কথা কোরআনে রয়েছে, এত কঠিন কথা, অন্তরটা কি আপনার ভয়ে সন্ত্রস্ত হয়েছে? কখনো কি বাংলা তরজমা পড়তে গিয়ে কি থেমে গিয়েছেন, যে ভেবেছেন যে সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নাজিল করেছেন আর আমরা কি করে বেড়াচ্ছি, আল্লাহ কি করে হিসাব দেব? এমন কারো হয়েছে? যে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি পাহাড়ের উপরে নাজিল করলে পাহাড় ভয়ে ফেটে যেত, সেই কোরআন আপনি আমি তেলাওয়াত করেছি, আমাদের বাড়িতে আছে, কিন্তু আপনার আমার অন্তর এখনো পরিবর্তন হয়নি। সাহাবাই কেরামের উপরে কোরআন কেমন ভাবে, তাদের রিয়াকশন কেমন ছিল, এগুলো আমাদেরকে জানতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত হয় তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায় এবং তাদের ঈমানটা বাড়তে শুরু করে। আপনি আমি যদি মুমিন মুসলমান হওয়ার চেষ্টা করি, তাহলে কোরআন আমার অন্তরকে কাঁপিয়ে দেবে, কোরআন আমার অন্তরকে পরিবর্তন করে দেবে। আসুন আমরা একটা ছোট্ট আয়াত দেখব, সেই আয়াত সাহাবাই কেরামের উপরে কেমন ইফেক্ট পড়েছিল সেটা দেখব। যদি আমার আজকে 1-1.5 ঘন্টার আলোচনার একটা অংশ আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনার জীবন পরিবর্তন হবে। কারণ আমি কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলি, তদ অনুযায়ী আমল করে তারপরে বক্তৃতা দিই। আমি আর 5 জনের মতো না। কথা বুঝে আসছে? দেখেন আজকে আপনার অন্তর কাব্যে পরিবর্তন হবে না ইনশাআল্লাহ, আমি আশাবাদী। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত বহুবার শুনেছেন আপনারা, 102, 103 নম্বর আয়াত আপনারা বহুবার শুনেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো মেসেজ দেন, ভালো কোনো বার্তা পাঠান, তখন ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে ইমানদারগণ তোমরা শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার ইমানদাররা শোনো, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করার মতো, যেমন করে ভয় করার দরকার, ভয়ের মধ্যে কোনো নাটক কোনো কিছু মিশ্রিত থাকবে না, ঠিক তেমন করে আমার ভয়ের হক আদায় করে ভয় করো। ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মারা যেও না, ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, মুসলমান না হয়ে। একটা বাক্য, এই আয়াত মক্কার বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছিলেন। আজকে আমি করণদিঘির মহেশপুরে পাঠ করছি,
মক্কার বুকের মানুষগুলা কেমন ছিল আর আজকে করণদিঘি আমরা আজকে আমাদের অন্তরটা কেমন একটু দেখেন। তারা এই জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ যাদের উপরে রাজি হয়ে গেছে তারা আল্লাহর উপরে রাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াত নাজিল হয়ে গেল, এই আয়াতের অর্থটা আপনাকে আরো একবার আমি শোনাই, আরো একবার বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও ঈমানদাররা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো এবং ভয় করার যে হক, এই হক আদায় করে ভয় করো। যেমন করে হক আদায় করে ভয় করতে হয় তেমন করে হক আদায় করে ভয় করো। খবরদার তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথ ভয় না করে খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এতগুলো মানুষ বসে আছে, পর্দার আড়ালের মা বোন বসে আছে। আমি নিশ্চিত হয়তো কারোর অন্তরটা এখনও হয়তো বুঝেনি আমি যা বোঝাতে চাইছি। আমি কি বোঝাতে চাইছি জানেন? সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি কঠিন বাক্য। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই আয়াত নাজিল হলো সাহাবায়ে কেরাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তিনারা টেনশন করতে লাগলেন। আল্লাহ তাআলার হক মেনে, আল্লাহ তাআলার হক জেনে ভয় করার মতো ভয় করতে বলছে আল্লাহ, তাহলে আমরা আল্লাহকে কি করে ভয় করব? সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত যখন তার উপরে নাজিল হলো, সাহাবায়ে কেরাম তখন তাহাজ্জুদে দাঁড়িয়ে গেল। রাতের পর রাত তাদের পাগুলা ফুলে গেল। কেন? তারা মনে করতে লাগলো আল্লাহকে যে ভয় করছি বোধহয় আমাদের যথাযথ ভয় করা হচ্ছে না, বোধহয় আমরা ঠিকঠাক ভয় করতে পারছি না, আল্লাহর ভয়ের হক হয়তো আমরা আদায় করতে পারছি না। তাই আল্লাহ তাআলা আমাদের উপরে আয়াত নাজিল করে দিলেন। সাহাবায়ে কেরাম রাত্রেবেলায় ঘুমানোকে ছেড়ে দিলেন, সারা রাত জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন আর কান্না করতেন আর আল্লাহকে বলতে চাইছেন, হে আমার প্রতিপালক, এই আয়াত যে আপনি নাজিল করলেন, আমরা আপনাকে ভয় করার চেষ্টা করছি, যথাসাধ্য চেষ্টা করছি, তারপর আপনি আমাদের উপরে আয়াত নাজিল করে দিলেন। আপনার ভয়ের হক আদায় করে আমরা জানি না কি করে হক আদায় করতে হয়। এই কথা চিন্তা করতে করতে কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে সারা রাত সাহাবীদের কেটে যেত। ওই দিক থেকে হাইয়া আলাস সালাত ডাক চলে আসতো। এই যে বাক্যটা আপনাকে আমি বোঝানোর চেষ্টা করলাম, কত বড় কঠিন বাক্য, বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে কারো অসুবিধা হচ্ছে? ভাইয়ের একটু কথা বলতে হবে। কথা বলতে অসুবিধা হচ্ছে? হচ্ছে না। কলিজা একটু করে ভাইয়ের, আমার দাওয়াতের একটা উদ্দেশ্য, আপনি পরিবর্তন হবেন, নাহলে আমি বয়কট হব। আমি সব জায়গায় বলি যে হয় আপনি আমার দাওয়াতের মাধ্যমে পরিবর্তন হবেন, আর নাহলে আপনি আমাকে বয়কট করবেন সামনের দিন। কেন? তার অনেক কারণ আছে, সেগুলো থাক। একটু আপনাকে দেখাই যে সাহাবায়ে কেরামের উপরে আয়াতটা ভারী পড়লো। ওই আয়াতটা আপনি আমি পড়েছি কি পড়িনি কোরআন থেকে? কিন্তু আপনার আমার অন্তর তো বিগলিত হয়নি, আপনার আমার অন্তর তো ভয়ে কাঁপেনি। তার মানে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি তোতা পাখির মতো, অর্থ বুঝি না। যারা অর্থ বুঝি তারা অর্থ বোঝার চেষ্টা করি না। কোরআনকে আমরা তেমন করে মূল্যায়ন করি না। সোজা কথা বলছি, খুব সোজা কথা। মাঝে একটা কথা আপনাকে একটু বলিনি, তারপর আমি ওই আয়াতের আরেকটা অংশে যাব। তার একটা অংশ হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন মক্কার বুকে, পৃথিবীর শ্রেষ্ঠ কারি, শ্রেষ্ঠ হাফেজ, যার উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, তিনি যখন মক্কার বুকে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আবু জেহেল, উতবা, শাইবা, এই কুলাঙ্গারের দল আল্লাহ রসুলের কোরআনের বাণীকে স্তব্ধ করে দেওয়ার জন্য কিছু ইয়াং ছেলে, যুবক ছেলেদেরকে কাবার মধ্যে রেডি করে রাখতো। আল্লাহ রসুল যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতো তো তারা পাশে চিৎকার করতো, কোরআনের আয়াত যেন মক্কার ঘরে ঘরে না পৌঁছে যায়, তাই তারা চিৎকার করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 204 নম্বর আয়াতকে নাজিল করে দিলেন। আপনি এই আয়াত জানেন না? ওয়াইজা কুরিয়াল কোরআন, এটা জানেন না? আপনার মুখস্থ, আপনি জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও দুনিয়াবাসী শুনে নাও, আমার কোরআনের আয়াত যখন এই আমার জমিনে পতিত হয়, কেউ পড়ে, তখন একজন মানুষের দায়িত্ব দুটো। এক, খুব মনোযোগ সহকারে শুনবে। দুই, শোনার সময় কথা বলবে না, চুপ থাকবে। তার মানে আল্লাহর জমিনে কেউ যদি কোরআন পড়ে, আপনি স্তব্ধ হয়ে যাবেন, আপনি থেমে যাবেন এবং চুপচাপ মনোযোগ সহকারে শুনবেন। এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন কাফের, বেদিন, বেঈমান যারা কোরআনকে বাধা দিতে চেয়েছিলেন তাদের উপরে। এই আয়াত বিশ্ববাসীর জন্য এখন রয়ে গেল। এই আয়াত রহিত হয়ে যায়নি, এই আয়াত আজও আছে।
আজকে মহেশপুরে এসে আমি যদি আপনাকে বলি, আমি এখান থেকে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এটা কোরআনুল কারীমের আয়াত। এই আয়াত আমি যখন তেলাওয়াত করছি, আপনার সন্তান ওইখানে গিয়ে বলছে যে